বাংলাদেশ সেনাবাহিনীকে ভালোবেসে যারা সংসার করবেন তার আগে পরিণাম ভেবে নেবেন। এই জিনিসগুলোর দাম কমাতে পারছে, এই রাজনীতি না করে আমরা আদি পুরুষের রাজনীতি করি। চোখের পানি ঝরতো ভাই, দেশে কি হচ্ছে আমাদের। এক পর্যায়ে হিন্দিভাষী সদস্যরা এসে তার স্বামীকে গুলি করে ঝাঁঝরা করে যাবে, তার স্বামীর লাশ পুড়ে যাবে, পোড়ানো হবে এবং সেই লাশের হাড়গুলোকে নিশ্চিহ্ন করার জন্য কুকুরকে খেতে দেওয়া হবে। এমনকি সদ্য পোড়া হাড় কুকুর খেতে না চাইলে সেই কুকুরের উপর জেদের বশবর্তী হয়ে সেই কুকুরকেও মেরে পুড়িয়ে ফেলা হবে। টিভির সামনে সেই পোড়া হাড়, সেই কুকুরেরও পোড়া হাড়, সারের সাথে বুটের অংশ, ক্যাপ এবং র্যাঙ্কেরও দেখা মিলবে, যা পুরানো ইউটিউব ভিডিওগুলোতেও আপনারা দেখতে পাবেন। তাই বাংলাদেশ সেনাবাহিনীকে ভালোবেসে যারা সংসার করবেন তার আগে পরিণাম ভেবে নেবেন, যেন আমার মতো করে কাউকে সাফারার হয়ে বেঁচে থাকতে না হয়। কোন দল আমার দেশে আমার বিভিন্ন যে জিনিসগুলো লাগে, বিদ্যুৎ হতে পারে, পড়াশোনা হতে পারে, চিকিৎসা হতে পারে, এই চিকিৎসা পড়াশোনা বা এই জিনিসগুলোর দাম কমাতে পারছে, এই রাজনীতি না করে আমরা আদি পুরুষের রাজনীতি করি। যে অমুক আমার বাবা ছিলেন, অমুক আমার নেতা ছিলেন, সেই নেতার কনসেপ্ট আমরা ডেফিনেটলি আমাদের লাইফে রাখবো, আমরা ভালোবাসবো, কিন্তু নেতার কনসেপ্টকে বিশ্বাস করতে যে আমরা দুই ভাগে ভাগ হইতে পারবো না। জিওপলিটিক্যালি যারা পাওয়ারফুল তারা যখন দেখলেন যে আমরা সংস্কৃতির দিক দিয়ে, ধর্মের দিক দিয়ে, খাবারের দিক দিয়ে, পোশাকের দিক দিয়ে অলমোস্ট একই জাতি, আমরা 18 কোটি মানুষের ভিতরে খুব আসলে পার্থক্য নাই, আমাদেরকে কিন্তু খুব সহজে বিভক্ত করা যায় না। তখন তারা কি করলেন, আমাদের আদি পুরুষকে নিয়ে আসলেন, আমাকে এসে বললেন তোমার দাদাকে তো অমুক বাড়ির অমুকে মারছিল, আর ওকে যে বললেন যে তোমার দাদাকে অমুক বাড়ির অমুকে মারছিল। আমরা এখন রাস্তায় আমাদের সন্তান ভালো থাকবে কিনা তার উপরে ফোকাস না করে আমরা চিন্তা করতেছি আমার দাদা কবে মার খাইছিল, সেই মারের প্রতিশোধ আমি নিব। কাজেই আমরা এই মারের রাজনীতি থেকে বের হয়ে আসবো। আমরা উপদেষ্টাদের কাছে 3টা জিনিস চাই: স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সিলেকশন ক্রাইটেরিয়া। ওনারা যে বিভিন্ন কমিশন করছেন, বিভিন্ন গঠন করছেন, আর অলরেডি অনেকগুলো কমিশন দিয়েছেন, এই কমিশনের মানুষগুলা এখন পর্যন্ত কি কি কাজ করেছেন, কাজ করতে না পারলে কেন কাজ করতে পারছেন না, জাতির এটুকু জানার অধিকার আছে। আর আগামীর রাজনীতিতে আমরা ওরকম 2 জন বা 3 জন বা উপদেষ্টারা কোথা থেকে সিলেক্ট হচ্ছে তা জানতে পাচ্ছি না, যেমন এখন তার থেকে আমরা জানতে চাই ওনাদের সিলেকশন ক্রাইটেরিয়া কি। আগামীর দিনগুলোতে আমরা বৈষম্যহীনভাবে, আমরা আদর্শিক ভিত্তি থেকে, আমাদের বিবেক এবং ঔচিত্যবোধের জায়গা থেকে আমরা রাজনীতি করতে চাই, এবং যেখানে আমাদের একটা চমৎকার বাংলাদেশ আমরা করতে পারি। চোখের পানি ঝরতো ভাই, দেশে কি হচ্ছে আমাদের, কি হচ্ছে, কাকে মারছে। এখন মনে পড়ছে যে আমাদের চাচারা, আমাদের বাবা যারা আছে, আমাদের যারা সিনিয়র সিটিজেন ছিল, তারা বলতো যে যুদ্ধের সময় রেডিও কানে দিয়ে রাখতো সবসময় যে ঢাকায় কি হচ্ছে। ঠিক সেরকম ব্যাংককে আমরা মানে সবসময় মোবাইলটা কানে দিয়ে রাখতাম যে নেটওয়ার্কটা পাওয়া যায় কিনা। সত্যি প্রতিদিন চোখের পানি ঝরতো, কি হচ্ছে আমাদের দেশের মধ্যে। তারপরে আমরা ইউএস বাংলার সাথে যোগাযোগ করলাম যে আমরা ভাই দেশে কোনো ফ্লাইট চলাচল করতে খুব কম, আমরা 40 জন একসাথে আসলাম। এসে ঠিক 2 তারিখ এই প্রেস ক্লাবের সামনে থেকে, আমি এখন সাংবাদিক বলে এইখানে একটু জায়গা আমরা দখল করে দিয়েছি। 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ তো আমাদের আন্দোলনের ফসল। এই ছোট একটা যে আমাদের যে স্পিরিটটা ছিল ভাই, আমাদের ভিতরে কিন্তু অনেক আগুন জ্বলছে। আমরা বলি না সবাই রাজনীতি করে, কিন্তু আমরা রাজনীতি করি না, আমরা দেশের জন্য কথা বলি, দেশকে নিয়ে চিন্তা করি, দেশকে ভালোবাসি। কিন্তু আজকে সেই সময় এসেছে রাস্তায় বের হওয়ার। যারা ঘরে বসে বলছেন যে রাজনীতি নেই, রাজনীতি করবো না, শিক্ষিত সমাজ অনেক দূরে চলে গেছে রাজনীতি থেকে।